শখের তুলা ৮০ টাকা। আপনারা যদি কখনো এই দোকানগুলোতে না গিয়ে থাকেন তাহলে আপনারা এই কথাটার মানে বুঝবেন না। মানুষের শখ মেটাতে মানুষ যা ক্রয় করে তার জন্য তাকে দ্বিগুণ পয়সা গুনতে হয়, এটাই হচ্ছে নিয়ম। সেদিন চলে গিয়েছিলাম ভার্সিটিতে। ভার্সিটির ক্লাস শেষ করার পর আমি আমার বন্ধুকে নিয়ে বের হয়ে গিয়েছিলাম বাসায় উদ্দেশ্যে। সেখান থেকে আসার পথে দেখি একটা দোকানে, মানে একটা দোকান না, অনেকগুলো দোকান ছিল ওখানে। দোকানে এসে তো আমার চোখ একদম থমকে গিয়েছিল। একটা মেয়ের ড্রিম শপ আর কি বলা যায় এক কথায়। এমন কোনো মেয়ে নাই যে এই জায়গা দিয়ে সামনে দিয়ে হেঁটে যাবে কিন্তু এই জিনিসগুলোর প্রাইস জিজ্ঞাসা করবে না বা ধরে ছুঁয়ে দেখবে না। আমার মনে হয় না যে এমন কোনো মেয়ে আদৌ আমাদের সমাজে আছে। প্রতিটা মেয়েই তার নিজের ঘর খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করে। তাদের জন্য তো এটা স্বপ্নের দোকান, কারণ একটা ঘর সুন্দর করে সাজানো গোছানোর জন্য যে যে জিনিসপত্র প্রয়োজন সব এই দোকানগুলোতে পাওয়া যায়। জিনিসগুলো দেখতে ছোট হলেও এগুলোর দাম কিন্তু ছোট না। মামারা এই জিনিসগুলোর দাম অনেক বেশি চাচ্ছিল। আর আমি অন্যান্য দোকানগুলোতেও দেখেছি, সেখানকার জিনিসগুলো আমি কিনেছি এবং প্রাইস জিজ্ঞাসা করেছিলাম। এই দোকানের মতন ওনারা এত বেশি প্রাইস চায় নাই। এই দোকানে অনেক বেশি প্রাইস চাচ্ছিল। ছোট ছোট জিনিসগুলো আপনার 500+ এত টাকা দাম চাচ্ছিল ওনারা। এখানে 90% জিনিস হচ্ছে হাতে তৈরি করা জিনিস, মানে প্রত্যেকটা জিনিস হস্তশিল্পে তৈরি করা। আপনি যদি নিত্য নতুন জিনিস, মানে আপনার ঘরে থাকা জিনিস দিয়ে আপনি নতুন নতুন কিছু জিনিস তৈরি করতে পারেন, তাহলে আপনার একটুখানি বুদ্ধি দিয়ে আপনি এরকম জিনিসপত্র তৈরি করতে পারবেন। শুধু একটুখানি বুদ্ধি আর একটুখানি টাকা খরচ করতে হবে কাঁচামাল কেনার জন্য। এত সুন্দর সুন্দর জিনিস ছিল, মানে আপনি ধরে দেখতে হবে, ছুঁয়ে দেখতে হবে। আপনি যতক্ষণ না ওটার সামনে গিয়ে দেখছেন আর আপনি যতক্ষণ ওটা ছুঁয়ে দেখছেন ততক্ষণ আপনার মন ভরবে না। এখন আপনি জিনিসটা কিনুন আর না কিনুন, আপনার দাম জিজ্ঞেস করতেই হবে আর আপনার ছুঁইতেই হবে। ভাই এটাই হচ্ছে আমরা মেয়ে মানুষ, আমরা আমাদের পছন্দের জিনিসগুলো যখন সামনে পেয়ে যাই ঠিক তখন এভাবেই ঘাটাঘুটি করি, কিনি আর না কিনি। আর তার উপর থেকে আমি একটা জিনিস খেয়াল করেছি, যখন আমার কাছে টাকা থাকে তখন আমি এই জিনিসগুলো দেখি না, আর যখন আমার কাছে টাকা না থাকে, ব্যাগ খালি থাকে, ঠিক তখনই এই জিনিসগুলো আমার সামনে পড়ে। তখন যে নিজের কাছে কত বেশি অসহায় মনে হয় বোঝানোর মতো না। আজকে আমার কাছে বাজেট ছিল না আর আজকে এই জিনিসগুলো আমার সামনে পড়ছে। এই যে পেছনের মিররটা দেখা যাচ্ছে, এটা আমার বান্ধবীর খুব বেশি পছন্দ হয়ে গেছিল আর এটার দাম জিজ্ঞাসা করেছিল ওর কাছে 1450 টাকা চাইছে। বেশি কিন্তু একটা বড় না, মিররটা খুব ছোটই। আর এই ঝাড়গুলো অনেক কিউট, এগুলো আমি হাতেও বানাইতে পারি, শুধু আমার কাছে ইনগ্রেডিয়েন্টসগুলো লাগবে। এছাড়াও আমি অন্য অন্য উপকরণ দিয়ে এগুলো বানাতে পারি, আপনারা চাইলে আপনাদের সাথে শেয়ার করব। আর এই টুকিটাকি গাছগুলো দেখেন, পাখির বাসাগুলো অনেক কিউট লাগতেছিল, কিন্তু এগুলোর যে প্রাইস চাচ্ছিল সে দাম শুনেই আমাদের ওখান থেকে চলে যেতে হচ্ছিল। এখানের এই মাটির তৈরি জিনিসপত্রগুলো অনেক সুন্দর ছিল। নেক্সট টাইম এখানে আসলে অবশ্যই বাজেট নিয়ে আসবো। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ সবাইকে।